সারদা মা যে কত রকমভাবে তার সন্তানদের কৃপা করেন তা বোঝা আমাদের দুঃসাধ্য। আজকে বলবো এক রিক্সা চালক ভাইয়ের কথা। তখন সবে শতরূপে সারদা বইটি প্রকাশিত হয়েছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কাউন্টারে প্রচণ্ড ভিড়, সবাই কিনছেন। একদিন ওই রিক্সা চালক ভাইটি সেলস কাউন্টারে এসে উপস্থিত। তিনিও কিনতে চান শতরূপে সারদা বইটি। সেই সময় প্রি পাবলিকেশন বুকিংয়ে বইটির দাম ধার্য হয়েছিল 50 টাকা। যারা আগে বুকিং করেছেন তারা 35 টাকায় পেতেন, কিন্তু রিক্সা চালক ভাইটির কাছে 35টি টাকাও ছিল না, 25 টাকা ছিল। তাই দিয়েই তিনি কেনবার জন্য জোর করছেন বারবার। কিন্তু 25 টাকায় তো বইটা দিতে পারছেন না কাউন্টারের সেবক কর্মীরা। তখন ভারপ্রাপ্ত মহারাজকে ডেকে আনা হয়েছে। তাঁরও কৌতূহল হলো ওই রিক্সা চালক ভাইকে দেখে। তিনি জিজ্ঞেস করলেন কেন তিনি এমন জেদ করছেন 25 টাকাতেই বইটা কেনবার জন্যে। তখন জানা গেল ঘটনাটি। আগের দিন এক ভদ্রমহিলা এই কাউন্টার থেকেই শতরূপে সারদা বইটি কিনে ওই রিক্সা চালক ভাইটি রিক্সায় উঠেছিলেন। তার কাছ থেকেই ওই বইটির ছবি দেখতে পান রিক্সা চালক ভাইটি। বইয়ের ওপর সারদা মায়ের বড় ছবি দেখে তার নিজের গর্ভধারিণী মায়ের কথা মনে হয়েছিল। অনেক ছোটবেলায় তিনি তার মাকে হারিয়েছিলেন। খুব ভালো করে তার মনে নেই মায়ের কথা, কিন্তু ওই ছবিটা দেখা মাত্রই নাকি তার খালি মায়ের কথা মনে পড়ছে। তাই তিনি বইটা কিনতে চান। তখন ভারপ্রাপ্ত মহারাজ অভিভূত হয়ে তাকে ওই টাকাতেই বইটি দিয়ে দেন। দেখুন মা কিভাবে তার সন্তানকে কৃপা করলেন। জয় মা, জয় মা।